শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহের সেই জামিয়া ইসলামিয়া মখদুম মাদ্রাসা, যা স্থাপিত হয়েছিল 1975 সালে। এই সেই জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, ঠিক ওই পাশটাতে হচ্ছে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহের মাজার। এবং পুরন দরগা শরীফটি ভেঙে ফেলা হয়েছে এবং নতুন তরণটি দেখতে পাচ্ছেন, এটি এখন নির্মাণাধীন রয়েছে। বহু পীর সাধকের পুণ্যভূমি প্রাচীন শহর রাজশাহী। একসময় উত্তরের এই জনপদের মানুষ কুসংস্কার আর অপসংস্কৃতি ও কুপ্রথার নিবিড় অন্ধকারের অতলে নিমজ্জিত ছিল। সে সময় এই নগরে দেবদেবীর নামে দেওয়া হতো নরবলি। মানুষে মানুষে ছিল ভেদাভেদ ও জাতিবিদ্বেষ। তখন থেকে পীর সাধকের আগমন করতে থাকে রাজশাহীতে। সুদূর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে এসব আত্মাধিক মানুষের আগমন ঘটে। তারা অবোধ মানুষের মাঝে জ্ঞানের দীপ্ত শিখা জ্বালানোর উদ্দেশ্যে জীবনের সব সময়টুকু ক্ষয় করে দেন। নানা প্রতিকূলতার দেয়াল ভেঙে রাজশাহীতে তারা ছড়িয়েছিলেন ইসলামের আলো। এজন্য যুদ্ধ করতে হয়েছে অনেককে, এমনকি প্রাণ বিসর্জনও দিয়েছেন কেউ কেউ। এদেরই একজন জ্ঞান তাপস হযরত শাহ মখদুম রূপোস রহমতুল্লাহ আলাইহি। ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে সুদূর বাগদাদ থেকে এসেছিলেন তিনি। সেই সুফি সাধকের নামে এখনো পরিচিত হয় বিভাগীয় শহর রাজশাহী। মাজারকে ঘিরে ওই এলাকার নামই এখন দরগাপাড়া। এই পর্বে থাকছে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ পরিদর্শন ও ঐতিহাসিক কুখ্যাত নরবলির স্থান পরিদর্শন, যেখানে প্রতি বছর হিন্দু রাজারা তাদের এই জঘন্য উৎসব পালন করতেন। হযরত শাহ মখদুম রূপোস রহমতুল্লাহ আলাইহি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পুত্র আজাল্লা শাহের মেজ পুত্র। তিনি 615 হিজরির 2রা রজব 1216 খ্রিস্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন। শাহ মখদুমের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস। ধর্ম এবং জ্ঞান সাধনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি বিভিন্ন সময় তার নামের সাথে শাহ মখদুম, রূপোস ইত্যাদি উপাধি যুক্ত হয়। তিনি শাহ মখদুম রূপোস নামে বেশি বিখ্যাত। তার আগমনের অন্তরালে রয়েছে এক বিস্তৃত ইতিহাস। 1259 খ্রিস্টাব্দে কুখ্যাত মঙ্গল শাসক হালাকু খান বাগদাদ আক্রমণ করলে বড় পীর আব্দুল কাদের জিলানী বংশধরগণ বাগদাদ থেকে কাবুল, কান্দাহার, পারস্য ও পাক ভারতের বিভিন্ন স্থানে আশ্রয় গ্রহণ করেন। হযরত শাহ মখদুম রূপোস রহমতুল্লাহ আলাইহির পিতা আজাল্লা শাহ দিল্লিতে আশ্রয় গ্রহণ করেন। তার উন্নত চরিত্র ও গুণাবলীর প্রতি মুগ্ধ হয়ে দিল্লির সম্রাট ফিরোজ শাহ তার কাছে বায়াত হন। পিতার সহচর্যে 3 পুত্র আত্মাধিক সাধনায় সমৃদ্ধ লাভ করেন। ইতিহাসে কুখ্যাত হালাকু খানের মৃত্যুর পর শাহ আজ্জাল্লাহ বাগদাদে ফিরে গেল। তার পুত্রগণ ইসলামের বাণী প্রচারের মাধ্যমে মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে অনুচরবর্গ সহ বাংলায় আগমন করেন। তখন রাজশাহী নগরীর নাম ছিল মহাকালগড়। এখানে মহাকাল দেওয়ের কুখ্যাত মন্দিরে নরবলি দেওয়া হতো। তার স্মৃতি এখনো শাহ মখদুম রূপোস রহমতুল্লাহের পবিত্র দরগা শরীফে রক্ষিত আছে। মহাকালগড়ে সে সময় বহু রকম দেওয়ের প্রতিমূর্তি ও মঠ মন্দিরে পূর্ণ ছিল। হযরত শাহ মখদুম রূপোস রহমতুল্লাহি রাজশাহী আগমনের 10 বছর পূর্বে হযরত তুরকান শাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে 1279 খ্রিস্টাব্দে মহাকালগড়ে আগমন করেন। ওই সময় রাজ্য শাসন করতেন আংশুদেও চান্দ্র-ভণ্ডী বর্মভোজ ও আংশুদেও খেজ্জুর চান্দ খড়গ ভর্ম গুজ্জভোজ। মুসলিম বিদ্বেষী এই রাজাগণের দ্বারা তুরকান শাহ ও তার অনুচরগণ শহীদ হন। তুরকান শাহের আগমনের পূর্বেও কতিপয় মুসলমান ইসলাম প্রচারের উদ্দেশ্যে মহাকালগড়ে আগমন করেন এবং শহীদ হন। এ সকল হত্যাকাণ্ডের প্রতিশোধ ও ইসলাম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহ মখদুম রূপোস রহমতুল্লাহি 1289 খ্রিস্টাব্দে এদেশ আগমন করে বাগা নামক স্থানে উপস্থিত হন এবং ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। পরপর 3 বার যুদ্ধ করার পর হযরত শাহ মখদুম
মহাকালগড়ে নরবলি প্রথার পরিবর্তে ইসলামের ঝান্ডা উড়িয়েছিলেন। এই হচ্ছে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, ওনার কবর এখানে। এটি হচ্ছে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির এই দরগার এস্টেট। এটি এই দরগার ওয়াকফকৃত সম্পত্তি এখানে মূলত এখান থেকে পরিচালিত হয়।